সবেমাত্র হচ্ছে মরিচের ফল আসা শুরু করছে, এই জন্য হচ্ছে যেহেতু বর্ষার সিজন এখন হচ্ছে বাতাস হবে প্রতিদিন, সেই ক্ষেত্রে আমরা এগুলাকে হচ্ছে এভাবে বেঁধে দিব প্রত্যেকটা গাছে হচ্ছে এই দিয়া। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মরিচ গাছটা, এই যে সবেমাত্র হচ্ছে মরিচ আসা শুরু করছে মাত্রই। ছোট ছোট ফল, একটা হচ্ছে পাখি খেয়ে ফেলছে মাত্রই, কিন্তু এই যে ফল আসা শুরু করছে, ফল আসা শুরু করছে। এখন এগুলাকে প্রোটেকশন দিতে হবে, এবং প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে বাতাস আসার আগেই হচ্ছে এগুলাতে আপনার হচ্ছে লাঠি দিয়ে খুঁটি দিয়ে গেড়ে দিতে হবে। এই জন্য আজকে আমি অনেকগুলো খুঁটি নিয়ে চলে আসলাম, এগুলাকে ছোট ছোট করে যেই খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলা গেড়ে দিব। তো গেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন যেহেতু বর্ষার সিজন, এখন অনেক বেশি বাতাস হবে, এবং যেহেতু বাতাস হবে এই গাছগুলো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটাকে এড়ানোর জন্যই আমরা এই কাজটা করব। প্রতিটা জিনিসই একেবারে ছোট থেকে বড় করতে আমার বেশ ভালো লাগে, সেটা গাছ হোক বা অন্য কিছু, এবং যত্ন করাতেও আমার বেশ আনন্দ ফিল হয় এই প্রকৃতির মাঝে। এই ছোট ছোট গাছগুলা আসলে মানে পরিচর্যার মাধ্য দিয়ে যে বড় করার অনুভূতি বা হচ্ছে একটা ভালো লাগার জায়গা, সেটা সবসময় আমার কাজ করে। একদম ছোট থেকে বা বীজ থেকে এরকম গাছগুলাকে বড় করা আমার বেশ পছন্দের একটি কাজ। কোনো কাজই ছোট নয় যদি সেটা মন থেকে করা যায় বা মন থেকে আসে। এই তো দেখতে দেখতে বেশ কয়েক বছর চলে গেল, ঠিক এভাবেই চলতেছে আমার কাজগুলো। এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কাজ করার ভিতরে আসলে বেশ আনন্দ রয়েছে। তো এরকমই আজকে খুবই স্পেশাল একটি সময়, আমার পেছনে আমার খালাতো ভাই হচ্ছে ভিডিও করতেছিল, এবং আমি প্রত্যেকটা গাছকে রক্ষা করার জন্য এখন আমি প্রতিটা গাছের সামনেই হচ্ছে খুঁটিগুলো রেখে দিব, এবং পরবর্তীতে এগুলাকে হচ্ছে আমি গাড়বো। গাড়ার জন্য হচ্ছে পানি ব্যবহার করতে হবে আমাদেরকে, যেহেতু শুকনা জায়গা হচ্ছে আপনার ডিরেক্টলি এগুলাকে গাড়া যাবে না। তারপর হচ্ছে সুতা দিয়ে সুন্দর করে আমরা এগুলাকে বেঁধে দিব, যাতে করে যখন বাতাস হবে বাতাসে যাতে এগুলা পড়ে না যায়। এরকম একটা খুঁটি হচ্ছে প্রত্যেকটা গাছে দেয়া থাকবে, যেরকম হচ্ছে এরকম এরকম গেড়ে দিয়ে তারপরে হচ্ছে এটার সাথে বেঁধে দিতে হবে, কারণ এই যে ছোট ছোট অনেকগুলো ফল আসা শুরু করছে মরিচের। বাট যদি হয় আপনার হচ্ছে বড় বাতাস হয়, তাহলে এগুলো পড়ে যাবে, এগুলা গোড়ায় অত বেশি মাটি দেওয়া যায় না। এই জন্য এটাকে হচ্ছে সুন্দর করে এরকম গেঁথে দিয়ে তারপর হচ্ছে সুতা দিয়ে বেঁধে দিতে হবে প্রত্যেকটায়।